চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজো দিয়ে দিয়েছি। আর এই যে বিনস, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভাজতে দেবো। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, এবার এগুলো দিয়ে দেবো। এই যে রাইসের সঙ্গে একটু চিকেন কষা করব, তার জন্য তেল বসিয়ে দিয়েছি। এই যে আলুগুলো ভাজবো, চিকেন কষাতে একটু আলু দেবো, এই জন্য আলুগুলো ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এতে তেল দিয়ে জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এবার পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হচ্ছে। এই যে জলটা গরম হয়ে গেছে, এবার এই জলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। তেল দিয়ে দেব আর নুন দিয়ে দেবো। জলটা ফুটে গেলে চাল দেবো। এই যে ফ্রাইড রাইসের সবজিটা ভাজা হয়ে গেছে। নামিয়ে নেবো। চিকেনের এই পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো ভাজা হয়ে গেছে। এবার এই যে বাটা মশলা দিয়ে দেবো, পেঁয়াজ, আদা, রসুন এই যে দিয়ে দিলাম। দিয়ে কিছু গুঁড়ো মশলা দেবো। এই যে জিরে দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, একটু মিট মশলা দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এই যে দিয়ে এবার একটু ভালো করে এটা মশলাটা সব তেল ফেল একদম মশলা গোটা সব এই বাটা মশলা গুঁড়ো মশলা ভালো করে ভেজে নেবো বা কষিয়ে নেবো। এবার নুন দিয়ে দেবো। যে জল ফুটে গেছে, যে চালটা দিয়ে দেবো। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার দিয়ে দেবো। মাংস দিয়ে দিলাম। এবার মশলা মাংস ভালো করে কষাবো। আর এই যে দই ফেটিয়ে রেখেছি, দেবো একটু পরে। এই যে ফাটানো দইটা দিয়ে দেবো। অফ করবে তো। এই যে মাংসটা একবার খুলে আবার নেড়ে দিলাম। আর এই যে অল্প একটু জল, বেশি আর জল দেবো না। এটা এই যেটা মিক্সি দেওয়া জলটা এটাই শুধু দেবো। ঝোল হবে না তো, কাই হবে, ওই জন্য আর জল দেবো না। এই যে রাইসটা এবার তেল দিয়ে ভাজবো। তেল দিয়ে দিলাম, এর মধ্যে এবার একটু ঘিও দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো একটু। তেজপাতা দিয়ে দিলাম। এই যে তেল হয়ে গেছে, এবার কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। ভাত দিয়ে দিয়েছি, রাইস দিয়ে দিয়েছি। এবার একটু রাইসটা ভালো করে ভেজে নেবো। মাংস কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। একটু চাপা দিয়ে দেবো, আলুগুলো এর সঙ্গে মশলার সঙ্গে হবে। হয়ে গেছে, এবার এই সবজি ভাজাটা দিয়ে দেবো।
আগে দিয়ে দিয়ে করেছি কিছুটা, আবার এইটা করছি। চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। যদি আমার দুটো রেসিপি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।